আর কোনো আড়াল নয়, এইবার পরশুরামের মুখোমুখি হলো তটিনী। পরশুরাম জানতে পারল তটিনীর আসল পরিচয়। সেই সাথে মুখার্জি পরিবারের সবাই তটিনীর আসল পরিচয় জানতে পারল। তটিনীর আসল পরিচয় জেনে সবাই যেমন অবাক হয়েছে, ঠিক সেইভাবে পরশুরাম ভীষণ ইমোশনাল হয়ে যায়। পরশুরাম তটিনীকে সেলুট দিতে চায়। তটিনী পরশুরামকে বলে, কি করছোটা কি তুমি? অন্যদিকে দেখানো হবে আয়ুষী আর নন্দিনী পাল্টি খায়। আয়ুষী নন্দিনী বিজিত আর কবিরের দলে যায়, আর এইটা দেখে অবাক হয়ে যায় পরশুরাম। পরশুরাম নন্দিনীকে বলে, নন্দিনী মুখার্জি, আপনি নিজের পেশার সাথে বেইমানি করছেন। অন্যদিকে নন্দিনী বলে, এইটা অনেক দিনের প্ল্যান ছিল। সেই সাথে আয়ুষী জানায়, আমরা যখন জানতে পারছিলাম বিজিত আর কোনোভাবেই পালাতে পারবে না, ঠিক সেই মুহূর্তেই আমরা সবাই মিলে এই পরিকল্পনা করি, আর সেভাবেই এই গল্পটা সাজাই। আয়ুষী নন্দিনীর কথা শুনে অবাক হয়ে যায় পরশুরাম। অন্যদিকে শত্রুপক্ষের মুখে হাসি। নন্দিনী আয়ুষী তবে কি বরাবরই বিজিতের দলে ছিল? এতদিন আমরা যেই নন্দিনীকে একজন আদর্শবান উকিল হিসেবে জেনেছি, সবই কি ছিল ছলনা? পরশুরাম ধারাবাহিকের টুইস্ট দেখে মাথা ঘুরে গেল দর্শকের। বন্ধুরা, পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে একদিকে পরশুরাম গুন্ডাদের সাথে অ্যাকশন করছে, অন্যদিকে সত্যজিৎ মুখার্জি নন্দিনীদের গাড়ি ঘিরে ধরেছে গুন্ডারা। আর এই সব কিছুতে নন্দিনী সত্যজিৎ মুখার্জি বেশ ভয় পেয়ে গেছে। নন্দিনী বারবার করে পরশুরামকে কল করে। যেহেতু পরশুরাম অন্য সাইডে অ্যাকশনে বিজি ছিল, তাই সে ফোন তুলতে পারে না। এদিকে পিকো তার মাম্মি বলে চিৎকার করে কাঁদতে থাকে, আর তটিনী মনে মনে ভাবে, এখন আর কিচ্ছু করার নেই, এইবার আমাকেই অ্যাকশন করতে হবে। সরি পরশুরাম, সরি আমার সন্তানেরা। এই বলে তটিনী অ্যাকশন শুরু করে, পরপর সব গুন্ডাদের শুইয়ে দেয়। আর এইটা দেখে অবাক হয়ে যায় আয়ুষী নন্দিনী। সকলে হা হয়ে তটিনীর অ্যাকশন দেখছে। তটিনী একাই এতজন গুন্ডাকে মেরে শুইয়ে দেয়, আর সেটা দেখে সবাই অবাক হয়। একজন সাধারণ গৃহবধূ, একজন সাধারণ মেয়ের পক্ষে এতজন গুন্ডাদের সাথে অ্যাকশন করা সম্ভব নয়, কিন্তু তটিনী করছে, অবলীলাই করছে। তটিনী একজন গুন্ডার দিকে চেম্বার চালিয়ে দেয়, আর সেটা দেখে অবাক হয়ে যায় আয়ুষী নন্দিনীরা, অবাক হয়ে যায় পরশুরাম, কারণ ততক্ষণে পরশুরামও সেই ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। সব কিছু দেখে পরশুরাম তটিনীর মুখোমুখি হয়। পরশুরাম তটিনীকে বলে, আমি জানতাম আমার আসতে একটু লেট হলেই তুমি তোমার স্বরূপে ফিরে আসবে। তটিনী, তুমি কে? তটিনী বলে, না মানে। পরশুরাম বলে, আমি জানতে চাইছি তুমি কে? সেদিন ছাদে আমি তোমাকে দেখে অবাক হয়েছিলাম। তটিনী বলে, তার মানে তুমি জানতে না আমি সেখানে ছিলাম, তাই তো? পরশুরাম বলে, হ্যাঁ, আমি জানতাম না সেখানে তুমি দাঁড়িয়েছিলে। তটিনী বলে, তবুও সেদিনের সেই ফল এখনও ভোগ করছি আমি, এখনও আমি অসুস্থ। পরশুরাম বলে, তটিনী তুমি কে? নিজের পরিচয় বলো। তখনই সেখানে নিশা, প্রকাশ আর তাদের টিম হাজির হয়। নিশা তটিনীর পরিচয় জানায়, আর সেটা শুনে সবাই অবাক হয়ে যায়। তটিনী বড় একজন অফিসার, যার র্যাঙ্ক অনেক বড়। আর তটিনীর পরিচয় জেনে পরশুরামের চোখ বেয়ে জল ঝরে। সকলে ভাবে পরশুরামের ইগো হার্ট হয়েছে, কিন্তু না, তটিনীর প্রতি তার শ্রদ্ধা সম্মান জেগে ওঠে। তটিনীকে সে সেলুট দিতে চায়। তটিনী বলে, কি করছোটা কি? আমি তোমার স্ত্রী। তটিনী বলে, আপনি তো ম্যাডাম তটিনী গাঙ্গুলি, এখন তো আপনি ডিউটিতে আছেন। পরশুরাম বলে, একটা কথা বলুন তো, সেদিন গঙ্গায় আপনিই ঝাঁপ দিয়েছিলেন তাই না, যেদিন আমি প্রথম অ্যাকশন করতে গিয়েছিলাম? তটিনী বলে, হুম। এরপরে তটিনী তার ড্যাডিকে বলে, সরি ড্যাডি, অ্যাডভোকেট নন্দিনী মুখার্জি হয়তো তোমাকে বাঁচাতে চাইবে, হয়তো বা পরশুরামও তোমাকে বাঁচাতে চাইবে, কিন্তু আমার কাছে যা প্রমাণ আছে সেইটা আমি কোর্টে পেশ করব, তাই আমি হয়তো তোমাকে সাপোর্ট করতে পারবো না। নন্দিনী বলে, এতদিন আমাদের ড্যাডি যা করেছে করেছে, এখন আমাদের ড্যাডি ভালো হয়েছে, সুস্থ স্বাভাবিক জীবনে ফিরতে চাইছে, তাই আমি আমার ড্যাডিকে বাঁচাবই, আমার ড্যাডির কোনো ক্ষতি হতে দেব না। তটিনী বলে, আইনের হাত অনেক লম্বা, চাইলেও বাঁচাতে পারবেন না। তটিনীকে তখন পরশুরাম বলে, আমার কাছে সম্পর্কের দাম অনেক বেশি। এটা বলে পিকোকে নিয়ে পরশুরাম ওখান থেকে চলে যায়। তটিনী বারবার করে ডাকলেও পরশুরাম তটিনীর কথা শোনে না, বরং তটিনীকে বলে, আপনি ওই গাড়িতে করে যান।
এই বলে নিশার প্রকাশকে দেখিয়ে দেয় পরশুরাম। তখনই পরশুরামের বস কল করে, পরশুরামকে ডিপার্টমেন্টে ডাকে। পরশুরাম বলে, স্যার এখানে একটা বিরাট গণ্ডগোল ঘটেছিল। এটা শুনে পরশুরামের বস বলে, কারোর কোনো ক্ষতি হয়নি তো? তুমি সবটাই সামলে নিতে পেরেছো তো? পরশুরাম বলে, আমাকে কিছুই সামলাতে হয়নি, ম্যাডাম তটিনী গাঙ্গুলি সবটা সামলে নিয়েছে। বস বলে, হোয়াট? এক্ষুনি এখানে এসো। পরশুরাম বলে, ইয়েস স্যার, আসছি রিপোর্ট করতে। এই বলে পরশুরাম পিকোকে নিয়ে ওখান থেকে চলে যায়। অন্যদিকে তটিনী নন্দিনীকে বলে, তোরা যা, আমি আসছি। এই বলে নিশাদের গাড়িতে করে উঠে যায় তটিনী। এরপর দেখানো হয় কোর্ট চত্বরে সবাই আসছে, সেখানে বিজিতকেও নিয়ে আসা হয়েছে। নন্দিনী বিজিতকে বলে, বিজিত লাহিড়ী, দেখলে তো আইনের হাত কত লম্বা? আইন তোমার বাবার সম্পত্তি নয়। এটা শুনে বিজিত বলে, আইন যেমন আমার বাবার সম্পত্তি নয়, ঠিক তেমনি আপনার বাপেরও সম্পত্তি নয়। এটা শুনে নন্দিনী বিজিতের গালে সপাটে চড় দেয়। তখনই বিজিত রেগে গিয়ে বলে, আমি বিচারকের সামনে বলবো আপনি আমাকে টর্চার করেছেন। নন্দিনী বলে, তুমি একজন ক্রিমিনাল, যে কিনা গোটা ভারতবর্ষসহ দেশের বাইরে অপরাধ ছড়িয়েছে। বিচারক কি তার কথা শুনবে? তখনই তটিনী পুলিশকে বলে, অফিসার ওনাকে এখান থেকে নিয়ে যান। অফিসার তখন টানতে টানতে বিজিতকে নিয়ে যায়। সেখানে উপস্থিত হয় পরশুরামের বস পরশুরাম পিকো। বস তটিনীকে বলে, পরশুরাম, আমাদের ডিপার্টমেন্টের অফিসারের কাছে আপনার সম্পর্কে সবটা শুনেছি। সরি ম্যাডাম, আমরা আপনাকে অনেক বিরক্ত করেছি। তটিনী বলে, ঠিক আছে, এটা কোনো প্রবলেম নয়। তখনই সেখানে আরাধ্যা কাবির আসে। কাবিরকে পুলিশ টেনে নিয়ে যাচ্ছে। আরাধ্যা বলে, তুই তো গিরগিটি রে, শুনেছি সাপেরা খোলসের ভেতরে শীত ঘুম দেয়, তুই দেখি বসন্তেই খোলস ছেড়ে বেরিয়ে এসেছিস। তখনই পরশুরাম বলে, তোমার দিদি সাপ নয় যে শীত ঘুম দেবে, তোমার দিদির ঘুম ভেঙেছে। তোমার দিদি এতদিন আড়ালে ছিল যাতে করে কবির বিজিতের মতন সাপদের ধরতে পারে, এই সাপদের খোলস ছাড়াতে পারে। এইবার কোর্ট চত্বরে তোমার দিদি সাপুরে হয়ে বিন বাজাবে, আর সাপের মতন নাচ করবে কবির, বিজিত লাহিড়ী আর তাদের টিম। এটা শুনে আরাধ্যা চিৎকার করে ওঠে। তখনই আয়ুষী বলে, চুপ কর, তুই কার সঙ্গে এভাবে কথা বলছিস? তটিনী বলে, ওকে বকিস না আয়ুষী, ও আমাদের সবার ছোট, ওকে পারলে আগলে রাখ। যা কোর্টের ভেতরে যা, নিজের স্বামীর পাশে থাক। আয়ুষী, আরাধ্যা সকলে ওখান থেকে চলে যায়। তটিনীর বাবা তটিনীকে বলে, আমি চাই আজ এই কোর্টে তুই জিত, সেই সাথে আমার মেয়ে নন্দিনীও জিতুক। তোরা তোদের কাজে সফল হো মা, রায় যেটাই হোক না কেন আমি মাথা পেতে মেনে নেব। এই বলে সত্যজিৎ মুখার্জি চলে যায়। পরশুরাম তটিনীকে বলে, তোমার টিম চলে এসেছে, যাও কোর্টে যাও, অনেক প্রমাণ দেওয়া বাকি। তটিনী বলে, ঠিক আছে। এই বলে তটিনী তার টিমকে নিয়ে চলে যায়। বস সবাই সেখান থেকে কোর্টরুমের ভেতরে যায়, আর পরশুরাম দূর থেকে তটিনীকে স্যালুট জানায়, কারণ ভালোবাসা, বিশ্বাস, দিন শেষে স্বামী স্ত্রীর সম্পর্কটাই আসল। এদিকে দেখানো হয় আগামী পর্বে নন্দিনী কবির বিজিতকে ছাড়িয়েছে। এটা দেখে পরশুরাম রেগে যায়। পরশুরাম বলে, নন্দিনী মুখার্জি, আপনি নিজের প্রফেশনের সাথে বেইমানি করেছেন। নন্দিনী বলে, এটা অনেক দিনের প্ল্যান ছিল, তাই তুমি কিচ্ছুই করতে পারবে না, চল আয়ুষী। তখনই পরশুরাম বলে, আয়ুষী তুমিও? আয়ুষী বলে, হ্যাঁ জিজু, আমিও। কি বলতো, যখন বুঝতে পেরেছিলাম বিজিতকে আর বাঁচানো সম্ভব নয়, তখন আমরা সবাই মিলেই প্ল্যান করেছিলাম। আয়ুষীর কথা শুনে হাসতে থাকে আরাধ্যা কবির, আর এদের এসব কথা শুনে অবাক হয়ে যায় পরশুরাম। আয়ুষী প্রথম দিক থেকেই খারাপ ছিল, তাই সে পাল্টি খেয়েছে, এটা মেনে নেওয়া যায়। কিন্তু নন্দিনী, যেই নন্দিনীকে একজন আদর্শবান উকিল হিসেবে এতদিন সবাই জেনেছে, সেই নন্দিনী কিনা অপরাধীদের দলে, নাকি এর পিছনে আছে অন্য কোনো ঘটনা? তবে কি কোনোভাবে বিজিতের লোকেরা নন্দিনী আয়ুষীকে ব্ল্যাকমেল করেছে, লাট্টুকে কিডন্যাপ করে? নাকি সত্যি সত্যি ভালোর মুখোশের আড়ালে এই খারাপ মানুষগুলোকে এতদিন ভুল চিনেছে সবাই? বন্ধুরা, একদিকে তটিনী, পরশুরাম যারা কিনা আইনের রক্ষক, অন্যদিকে পরিবারের লোকেরাই অপরাধীদের তালিকায়। পরশুরাম তটিনীর লড়াই আরও বেশি কঠিন হলো। কি হতে চলেছে পরশুরাম ধারাবাহিকে? পরশুরাম ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।